নানা কর্মসূচিতে পালন হচ্ছে জুলাই শহীদ দিবস। আবু সাইদ ও ওয়াসিমের কবরে শ্রদ্ধা, জুলাই চেতনাকে ধারণ করে কাজ করছে সরকার, জানালেন মন্ত্রীরা। জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার সাথে কেউ বেইমানি করলে ইতিহাস কখনো ক্ষমা করবে না বলেছেন ডাক্তার শফিক। গণভোট নিয়ে সংকটের সমাধান সংসদে না হলে রাজপথে। এইচএসসি পরীক্ষা নিয়ে আন্দোলনের নামে সড়কের জনভোগান্তি মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারকে বিব্রত করতে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 24-এর কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের রক্তের বড় দাগ লাগে 16 জুলাই। পুলিশের গুলির সামনে বুক ছিটিয়ে দাঁড়িয়ে আত্মহতি দেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। দিনটিতে চট্টগ্রামে 3 জন ও ঢাকায় 2 জন শহীদ হন। আন্দোলনকারীদের দমাতে ছাত্রলীগই যথেষ্ট। ওবায়দুল কাদেরের এমন ঘোষণায় সংগঠনটির ক্যাডাররা ভয়ঙ্করভাবে হামলে পড়ে আন্দোলনরতদের ওপর। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে সর্বস্তরের মানুষ। কোটা আন্দোলন রূপ নিতে থাকে গণ আন্দোলনে। রকনুজ্জামানের রিপোর্ট। 2024-এর 16 জুলাই এদিন কোটা সংস্কারের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব, কুড়িল চৌরাস্তা, গাবতলী, মোহাম্মদপুর ও উত্তরা হাউস বিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। নগর জুড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। মহাখালী রেললাইন, চাংখারপুল সহ কয়েকটি জায়গায় শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের ব্যাপক হামলায় আহত হয় বেশ কয়েকজন। এক পর্যায়ে নামানো হয় বিজিবি। এতে আন্দোলনের গতি আরও তেজি হয়। নেমে আসে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ব্র্যাক ইউনিভার্সিটির সামনে বেলা 10টার দিকে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। জাতীয় পতাকা, প্ল্যাকার্ড হাতে নিয়ে অবরোধে অংশ নেয় সাধারণ শিক্ষার্থীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ছাত্রলীগের হামলায় নাস্তানাবুদ, নগর জুড়ে পুলিশ আর আওয়ামী লীগের যৌথ হামলায় শিক্ষার্থীরা মাঠের আন্দোলনে অনেকটা কোণঠাসা, ঠিক তখনই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে শহীদ হওয়া আবু সাইদের ভিডিও সারা দেশে দুঃসাহসের বার্তা ছড়িয়ে দেয়। আন্দোলন রূপ নেয় দাবানলে। আবু সাইদ ছাড়াও রাজধানীতে 2 জন এবং চট্টগ্রামে 3 জন শহীদ হন। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক আন্দোলনকে রাজনৈতিক উদ্দেশ্যের রং দিয়ে শিক্ষার্থীদের দমন, হত্যা, খুনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন। শিক্ষার্থীদের উপর লিলিয়ে দেওয়া হয় ছাত্রলীগকে। আন্দোলন আমরা মোকাবিলা করব, প্রতিহত করব এবং ইনশাআল্লাহ পরাস্ত। 16 জুলাই রাতে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয় সরকার। বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান। ঢাকার সাথে সারা দেশের সড়ক, রেল সহ সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে রাজধানীর রাজপথ। কোটা আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে। এদিকে 16 জুলাই বারবার রাজু ভাস্কর্যের সামনে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় আন্দোলনরত শিক্ষার্থীরা। রাত 9টার দিকে হলে ফেরার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। নতুন কর্মসূচির পথে এগোয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই চেতনাকে ধারণ করে সরকার দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বৃহস্পতিবার সকালে রংপুরে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বিরোধী দলের বক্তব্য রাজনৈতিক, তবে সরকার ও বিরোধী দল একসাথে দেশের সংকট মোকাবেলা করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে। পরে মন্ত্রী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দেশের প্রথম জুলাই শহীদ আবু সাইদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণ সভায় অংশ নেন। এর আগে শোক র্যালি, আলোচনা সভা ও স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু, সিটি প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এছাড়া শহীদ আবু সাইদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে জেলার পীরগঞ্জের বামনপুরে তার কবর জিয়ারত করে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। আমরা সরকারি দল, বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এখন বিরোধী দল মাঝে মধ্যে যে মেঠু বক্তৃতা করেন, সেটা তো তাদের রাজনৈতিক বক্তব্য। আমরা কিন্তু সংসদে সেভাবেই কথা বলি এবং সংসদকে কার্যকর করবার জন্যে এবং জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্যে আমরা অঙ্গীকারাবদ্ধ।
এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, যারা জুলাইয়ে ছাত্র জনতাকে হত্যা করেছে বাংলার মাটিতে তাদের আসতে দেয়া হবে না। শহীদ ওয়াসিম আকরামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে কক্সবাজারের পেকুয়ায় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে এই বীর যোদ্ধার কবর জিয়ারত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি আরও বলেন, দেশের বাইরে থেকে যতই হুঙ্কার দিক না কেন জনগণ ফাঁসির দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। প্রতিমন্ত্রী বলেন, দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে ২৪ সালে যে রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে তাতে আর কখনো ফ্যাসিস্ট জন্ম হতে দেয়া হবে না। দেশ যতদিন থাকবে জুলাইয়ের সেই মুক্তির প্রেরণা বারবার ফিরে আসবে। এর আগে শহীদ ওয়াসিমের পরিবারের কাছে নগদ অর্থ সহ উপহার সামগ্রী তুলে দেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিগত ফ্যাসিবাদী খুনি হাসিনার সময় সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত সকলের বিচার হোক, এটা আমি মনে প্রাণে চাই এবং আমি এটার জন্য কাজ করে যাব। আপনারা যেটা বলেছেন এটা অনেকখানি সত্যি, অনেকাংশে সত্যি। তো এটা একটা বিচার বিভাগের আমাদের দুর্বলতা অথবা আমাদের পুরো বিচার ব্যবস্থার একটা দুর্বলতা হিসাবে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। তো অবশ্যই আপনাদের এই বিষয়টি আমি বিবেচনায় নিব এবং আমি আমার জায়গা থেকে আমার সরকার প্রধানের সাথে এই বিষয়টি তুলে ধরে দ্রুততম সময় যাতে বিচার হয়, শুধু বিচার কাগজে কলমে হলেই হবে না, সেটা কার্যকরও করতে হবে। সেই কার্যকর করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষার সাথে কেউ বেইমানি করলে ইতিহাস তাদেরকে কখনো ক্ষমা করবে না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে দলের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, নানা পক্ষ জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেবার চেষ্টা করছে। জামায়াত তা কখনো হতে দেবে না। ২৪ না হলে তিনি বিরোধী দলীয় নেতা এবং তারেক রহমানও প্রধানমন্ত্রী হতে পারতেন না বলে মন্তব্য করেন। বিরোধী দলীয় নেতা বলেন, জুলাইয়ের সবচেয়ে বড় চাহিদা ছিল রাষ্ট্র সংস্কার। গোজামিল দিয়ে সেই সংস্কারকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। ২৬ নির্বাচন ইতিহাস পর্যালোচনা করবে এবং ভোট ইঞ্জিনিয়ারিং এর প্রতিদান সঠিক সময়ে সবাই পেয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি কোনো বিধিতে কোনো সংবিধানে আছে কিনা? যদি না থাকে তো এটা কেন? এটা হচ্ছে জুলাইকে ভুলিয়ে দেওয়া, এটা হচ্ছে গণভোটকে ভুলিয়ে দেওয়া। আমরা পরিষ্কার প্রতিবাদ করে ওয়াকআউট করেছি। আপনারা জনগণের রায়কে অপমান করতে চান, করেন, জনগণ সেইটা বিচার করবে। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকব এবং আমরা গভীরভাবে আস্থা রাখি ইনশাল্লাহ এই ৭০% ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। সমাধান যদি সংসদে না হয়, সমাধান হবে রাজপথে ইনশাল্লাহ। কিভাবে ভোট পেয়েছেন সে বিতর্ক থেকে গেল ইতিহাসে। পাইছেন কি পান নাই, হিসাব কিভাবে মিলাইছেন জনগণ জানে। ৩.৫ ঘন্টা ব্ল্যাক আউট করে কি করা হয়েছে জনগণ বুঝে এবং এর জন্য রাজসাক্ষীও পাওয়া গেছে, কোনো অসুবিধা নেই। ইতিহাস অবশ্যই এটাকে পর্যালোচনা করবে ইনশাআল্লাহ এবং যার যার পাওনা সবাই সময় মতো পেয়েও যাবেন ইনশাআল্লাহ। এইচএসসি পরীক্ষা নিয়ে আন্দোলনের নামে সড়কে ভোগান্তি মেনে নেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, একটা মহল সরকারকে বিব্রত করতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। পুলিশের সাহসিকতার পুরস্কার প্রদান শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তিনি জানান, যারা পরীক্ষার্থী বা ছাত্র নন তারাও আন্দোলনে নেমেছে, ঢালাওভাবে জিপিএ বা অটো পাসের আশায় আন্দোলন করছে। উত্তেজনা সৃষ্টির জন্য কেউ কেউ পুরনো ভিডিও মিলিয়ে পোস্ট দিচ্ছে। মন্ত্রী জানান, ভুল প্রশ্নপত্র তৈরিতে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে গ্রেফতারকৃতদের ফিরিয়ে আনতে কাজ চলছে। সরকার চায় পলাতক শেখ হাসিনা আইনি প্রক্রিয়ায় ফেরত আসুক। হাসিনা দেশে ফিরলে সাজাপ্রাপ্ত হিসেবে গ্রেফতার করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। মন্ত্রী জানান, জুলাই আন্দোলনে শহীদদের সংখ্যা প্রায় ১৫০০ বলা হলেও এই সংখ্যা প্রায় ২০০০। আন্দোলনের নামে পরীক্ষার্থীদের বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই ট্রেন্ডটা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা নেওয়া, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তবে তাতে করে আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না।
দীর্ঘ ৪৫ বছর পর পলাতক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়, পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার মধ্যরাতে রাজধানীর বনানী ডিএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মোজাফফর হোসেনকে গ্রেফতার করে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়, এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।